বিশ্বের ইতিহাসে এক ভয়ঙ্কর ও নির্মম অধ্যায় তৈরি করেছেন মানসিক বিকারগ্রস্ত একদল মানুষ, যাদের পোশাকে নাম দেওয়া হয়েছে সিরিয়াল কিলার, যারা ঠান্ডা মাথায় একের পর এক হত্যা করে গেছেন। বেশিরভাগ সময়ই নিরীহ মানুষ তাদের পৈশাচিক আচরণের শিকার হয়েছেন। তেমনি এক ভয়ঙ্কর ও কুখ্যাত সিরিয়াল কিলার স্যামুয়েল লিটল। ৯৩টি খুন করে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা FBI এর খাতায় সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার নামে পরিচিতি পেয়েছেন তিনি। হত্যার পর তাদের মৃতদেহ এমনভাবে লুকাতেন যে অনেকের খোঁজও পাওয়া যায়নি। স্যামুয়েল যাদের খুন করেছেন তাদের শরীরে কোনো ক্ষতচিহ্ন থাকতো না, আর তার শিকারের বেশিরভাগই এমন নারী যারা মাদক সেবন করতেন কিংবা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্যামুয়েলের হাতে খুন হওয়া এমন ব্যক্তিও আছেন যার মৃত্যুর কারণ এখনো জানতে পারেননি মার্কিন গোয়েন্দারা। স্যামুয়েলের জন্ম ১৯৪০ সালে আমেরিকার ওহিওতে। হাই স্কুলের গণ্ডি পেরিয়েই লেখাপড়া বাদ দিয়ে দেন স্যামুয়েল। এরপর দোকান লুট বা চুরি করে আয় করতেন তিনি, তবে তা মোটেই পরিবারের ভরণ পোষণের জন্য নয়। সব টাকা খরচ করতেন মদ্যপান, মাদক সেবনে। ১৬ বছর বয়সেই পুলিশের খাতায় তার প্রথম নাম ওঠে। ১৯৭০ সাল থেকে ২০০৫ সাল, এই ৩৫ বছরে তার হাতে খুন হয়েছেন ৯৩ জন। এর আগে ১৯৫৬ সালেই প্রথমবার জেলে গিয়েছিলেন স্যামুয়েল। তখন অবশ্য তার নামের আগে সিরিয়াল কিলার তকমা লাগেনি। তখন স্যামুয়েলের অপরাধ বলতে ছিল লুট, জালিয়াতি। ৮০-র দশকের শুরুতে স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ ওঠে মিসিসিপি ও ফ্লোরিডার নারী হত্যার, কিন্তু মৃতদেহে ছিল না কোনো ক্ষতচিহ্ন। প্রমাণের অভাবে সেবার দোষী সাব্যস্ত করা যায়নি স্যামুয়েল লিটলকে। এরপর একই পদ্ধতিতে আরও কয়েকটি খুন করেন তিনি। বারবার পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন স্যামুয়েল লিটল। ২০১৪ সালে তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI গ্রেফতার করে। তখন কারাগারে বসেই নিজের কৃতকর্মের কথা শোনান আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার। খুন হওয়া যে সব ব্যক্তির পরিচয় পুলিশ খুঁজে বের করতে পারেননি, তাদেরও নাম পরিচয় জানায় স্যামুয়েল। জেরা করার সময় ৫০টিরও বেশি খুনের কথা স্বীকার করেন তিনি। তবে FBI এর খাতায় তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল ৯৩টি। ২০১৪ সালে সাজা ঘোষণা হয় স্যামুয়েলের। তখন তাকে ৩ দফায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন মার্কিন বিচারকরা, কিন্তু ৬ বছর সাজা ভোগ করেই মারা যান স্যামুয়েল। ২০০৫ সালে খুন করা বন্ধ করার পরও পুলিশের নাগালে আসেননি তিনি। খুনগুলো অভিনব পদ্ধতিতে করায় একাধিক ঘটনায় খুনের কারণই খুঁজে বের করতে পারেননি গোয়েন্দারা, যে কারণে স্যামুয়েল ছিলেন একেবারেই ধরাছোঁয়ার বাইরে। কেউ কেউ মনে করেন প্রাক্তন মুষ্টিযোদ্ধা স্যামুয়েল এমনভাবে খুন করতেন যেখানে ছুরি বা বন্দুকের প্রয়োজনই পড়ত না, ফলে একাধিক ঘটনার মৃত্যুর কারণ হিসেবে উঠে আসত মাদক সেবন বা দুর্ঘটনার তত্ত্ব। ৯৩টি খুনের একাধিক মৃত্যুর কারণ যেমন ধোঁয়াশায়, তেমনি স্যামুয়েলের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে আমেরিকার সংবাদ মাধ্যম জানিয়েছে কিছুদিন হৃদরোগ ও ডায়াবেটিসে ভোগেন স্যামুয়েল এবং এসব শারীরিক জটিলতাই তার মৃত্যুর কারণ। তানজিনা ইসলাম, জেপি নিউজ।